যেতে পারছি না। এই জন্মেও এমন ছুটিনি। হাত ধরে গেল রে বাবা, পেয়ে গেলাম রে। নকুল, সময় ফুরিয়ে আসছে যে। বরফের পাহাড়ের মাথায় ক্ষয় ধরেছে। হায় কপাল, এত দৌড়চ্ছি, এক পাও এগোলাম না। সেই একই গাছ আমাদের পাশে পাশে চলেছে। ও কিরণ, কি দেখছিস রে? নকুল, ওই দেখ, ওই গাছটা কেমন ঝলমল করছে। ওটাই শীত বৃক্ষ, আমার মনে আর কোনো সন্দেহ নেই। আয় নকুল। কি সুন্দর গাছ রে, এ তো আমি জন্মেও দেখিনি। ওই দেখ নকুল, গাছের কোটর দেখা যাচ্ছে। এই বরফ রাজ্যে আছে শীত বৃক্ষ, তার কোটরে আছে বিচিত্রপুরের চাবি। শীত বৃক্ষ, আমি কিরণমালা আপনার কাছে অনুরোধ করছি, আপনি এই কোটর খুলে দিয়ে বিচিত্রপুরে যাওয়ার পথ দেখিয়ে দিন। কিরণমালা, আমার এই কোটর তখনই খুলবে যখন তুমি আমার একটা উপকার করবে। কি উপকার, আমাকে বলুন। এই জঙ্গল আগে ফুলে ফলে সুন্দর করে সাজানো থাকতো, পাখির কলরবে মুখরিত থাকতো চারদিক, রং বেরঙের প্রজাপতিরা উড়ে বেড়াতো, রাম ধনুর মতো রঙিন হয়ে থাকতো আমার চারদিক। কিন্তু এখন আর কিচ্ছু নেই। কেন, কোথায় গেল সব? রাক্ষসী রানী কটকটির তৈরি শয়তানেরা সব হত্যা করেছে। তাদের ভয়ে এখানে পশু পাখিরা, প্রজাপতিরা আর আসে না। আমি একা একা বিষাদ ভরে বসে থাকি। তোমায় ওই শয়তানদের ধ্বংস করতে হবে কিরণমালা। কোথায় সেই শয়তানেরা? কারা সেই শয়তান, তুই তা বুঝতেও পারবি না কিরণমালা, অথচ তারাই তোকে শেষ করে দেবে। তোর আগুন পাখির সন্ধানে যাত্রা এইখানেই শেষ। রাক্ষসী গাছের দল, কিরণমালাকে শেষ করে দে তোরা। এরাই সব শয়তানের দল, মাংস খেকো রাক্ষসী গাছ। রাক্ষসী রানী কটকটির পোষা এরা। সব জীবজন্তু, সমস্ত প্রাণীদের গিলে খেয়ে নেয় কিরণমালা। ওরে বাবা রে কিরণ, এই যে রাক্ষসী গাছ আমাদেরও গিলে খেতে পারে। পালা পালা। পালা কিরণ পালা। ওরে বাবা রে কিরণ, এরা যে আমাদের চারদিক দিয়ে ঘিরে ধরেছে রে।
হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এই রাক্ষসে গাছ কিরণমালা বিনাশ করতে পারে না, পারে না, এ সম্ভব নয়। কিরণমালা অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে কটকটি। প্রতি পদে পদে সে তোমার সমস্ত মায়াবাদাকে খণ্ডন করে এগিয়ে যাচ্ছে। তুমি তাকে আটকাতে পারোনি। এবারে কিরণমালা শীতবৃক্ষের কোটরে প্রবেশ করে আগুন পাখিকে নিয়ে আসবে। কুমারকেও সে উদ্ধার করে ফেলবে কটকটি। তুমি তাকে আটকাতে পারবে না। পারবে না কিরণমালা, আগুন পাখির সন্ধান তুই পাবি না। কারণ এবার তোর পথের কাঁটা হয়ে দাঁড়াবে রাক্ষসী রানী কটকটি। কতকাল পরে আবার পাখিদের গান শুনলাম। কতকাল পরে ওই রাক্ষসী গাছেদের প্রাচীর ভেদ করে শীতল বাতাস প্রবেশ করলো। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো কিরণমালা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এসো তুমি, আমি তোমার জন্যে আমার কোটরের পথ খুলে দেব। এখানেই পাবে তুমি বিচিত্রপুরে প্রবেশের চাবি। নকুল, তুই শীতরাজের কাছে ফিরে যা। কি বলছিস রে তুই? আমি তো তোকে একা ফেলে যাব না, পথে যে অনেক বিপদ। নকুল, তোকে যে কুমারকে পাহারা দিতে হবে, তুই পারবি না কুমারকে পাহারা দিতে? এই কথাটা আমার রাখবি না বল? বড় বিপদে ফেললি তুই আমার। বেশ, আমি কুমারকে পাহারা দেব। তুই সাবধানে যাস কিরণ। তুই আগুন পাখি নিয়ে তাড়াতাড়ি ফিরে আয়, কেমন? আমি তোর অপেক্ষায় থাকবো। হে শীতবৃক্ষ, খুলে দিন আপনার কোটর, সন্ধান দিন বিচিত্রপুরের চাবি। কিরণমালা, পারবি না তুই। শীত বৃক্ষের কোঠরে প্রবেশ করতে তুই পারবি না, কিছুতেই না। বিচিত্রপুরের চাবি, বিচিত্রপুরের সন্ধান তুই পাবি না। আগুন পাখি দিয়ে তোর প্রাণের কুমারকে উদ্ধার করতে পারবি না, পারবি না তুই।